আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের ন্যারেশনের সেকেন্ড ক্লাস। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ন্যারেশনের বেসিক রুলস যে কিভাবে আমরা একটা ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্টে কনভার্ট করতে পারি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিবে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, সো এবার আমরা দেখি যে ন্যারেশনের আরো কি রুলস আছে। ওকে, লাস্ট ভিডিওতে দেখো আমি তোমাদেরকে একটা রুলস দেখিয়েছিলাম যে ন্যারেশনের যখন একটা ডিরেক্ট স্পিচকে আমরা ইনডাইরেক্টে কনভার্ট করি, আমরা এই রিপোর্টেড স্পিচে ২ টা কাজ করি। একটা হচ্ছে কি সাবজেক্টের চেঞ্জ করি, আর একটা হচ্ছে টেন্সের চেঞ্জ করি। ওকে? আচ্ছা, তো টেন্সে আমাদের যে অক্সিলারি ভার্বগুলো আমরা ইউজ করি, ওই অক্সিলারির বাইরেও আমাদের আরো কিছু অক্সিলারি ভার্ব আছে, যেগুলাকে আমরা বলি মডাল অক্সিলারি। অলরাইট? তো মডাল অক্সিলারি কি সেটা আগে আমরা একটু জেনে নেই। মডাল অক্সিলারি গুলো হচ্ছে যে shall, will, can, may, must, should, would, could, might এগুলো হচ্ছে কি সব? মডাল অক্সিলারি। তো এখন কথা হচ্ছে কোন ডিরেক্ট স্পিচে যদি এই মডাল অক্সিলারি ভার্ব থাকে তখন তুমি কিভাবে চেঞ্জ করবে? টেন্সের যে অক্সিলারি ছিল ওইটা যদি থাকে তখন তো টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। বাট যদি এই মডাল অক্সিলারি থাকে তখন তুমি কিভাবে চেঞ্জ করবে? তো চলো আমরা এখন দেখি যে মডাল অক্সিলারি থাকলে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট এ কনভার্ট করব। ওকে? সো দেখো এখানে আমি একটা ডিরেক্ট স্পিচ অলরেডি লিখে রেখেছি। সেটা হচ্ছে কি? রাব্বি সেড টু মি, আই মে গো টু স্কুল। ওকে? দেখো এখানে কিন্তু আই এর পরে কি মে। মে একটা কি মডাল অক্সিলারি। সো মডাল অক্সিলারি থাকলে এখন তুমি কিভাবে চেঞ্জ করবে? সেই চেঞ্জিংটাই আমি এখানে টেবিল আকারে সাজিয়ে রেখেছি। টেবিলটা আগে তোমরা একটু খেয়াল করো। শ্যাল, শুড এটা আমি কি লিখেছি যে ডিরেক্ট স্পিচে যদি ওকে ডিরেক্টে যদি শ্যাল থাকে তাহলে ইনডাইরেক্টে সেটা হয়ে যাবে শুড। অলরাইট? এই টেবিলটা তোমরা একটু খেয়াল করো। ডিরেক্ট স্পিচে যদি শ্যাল থাকে তাহলে ইনডাইরেক্টে হবে শুড। উইল থাকলে হবে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, আর মাস্ট থাকলে হ্যাড টু। ওকে? জাস্ট এই টেবিলটা অনুযায়ী তখন তোমরা চেঞ্জটা করবা। তখন আর টেন্সের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। টেন্সের বিষয়টা বাদ টেন্সের আর চিন্তাই করার কোনো প্রয়োজন নেই। যদি এই মডাল অক্সিলারি গুলো থাকে তাহলে এই টেবিল অনুযায়ী চেঞ্জ করে দিলেই হবে। আর সাবজেক্টের চেঞ্জটা তো করতেই হবে। ওকে? তো চলো এবার আমরা এই এক্সাম্পলটা সলভ করি। এটাকে আমরা এখন ইনডাইরেক্ট এ কনভার্ট করি। সো ১ম এ কি আছে? রাব্বি সেড টু মি। সো এটা যা আছে এটা কি? একটা রিপোর্টিং স্পিচ। এটা যা আছে তাই থাকবে। সো আমরা লিখি রাব্বি সেড টু মি। ওকে, এরপর আমরা কি জানি যে কমার পরিবর্তে আমরা একটা দ্যাট ইউজ করি। অলরাইট? এরপরে আই মে গো টু স্কুল এই রিপোর্টেড স্পিচটাকে আমরা চেঞ্জ করব। তো ১ম এ যে সাবজেক্টের চেঞ্জটা করি, সাবজেক্টটা কিভাবে চেঞ্জ হবে? আইটা এই যে শুরুতে যে সাবজেক্ট আছে এটা অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো শুরুতে কি? রাব্বি। রাব্বি একজন ছেলে। ছেলের নাম। সো ছেলের জন্য আমরা এখানে ইউজ করব হি। এই আইটা হয়ে যাবে হি। তারপর আই এর পরে দেখো আছে কি? মেয়ে। এটা একটা মডাল অক্সিলারি। আর মেয়ে থাকলে কি হবে? এই যে আমি এখানে লিখে রেখেছি মেয়ে থাকলে ইনডাইরেক্ট হয়ে যাবে মাইট। তাহলে হি এর পরে আমরা ইউজ করব লিখব কি মাইট। হি মাইট তারপরে বাকি যা আছে তা সেটাই লিখে দিব গো টু স্কুল। ওকে? ইজি না বিষয়টা? আম একদমই সহজ। তখন আর তোমাকে কি টেন্সের কোনো চিন্তা করতে হবে না। কোন টেন্সে আছে, কোন টেন্সে পরিবর্তন করব। এসব কোনো ঝামেলাই নাই। জাস্ট এই মডাল অক্সিলারি যদি এই কয়টা থাকে তাহলে এদের পরিবর্তে তুমি জাস্ট এগুলা বসিয়ে দিবে। ওকে? ইজি না বিষয়টা? তাহলে মোডাল অক্সিলারি বিষয়টা আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। ওকে, এবার আমরা তাহলে আরেকটা জিনিস দেখি, আরেকটা রুলস। ওকে, এটা মুছে নেই। অলরাইট, এবার আমরা নেক্সট রুলসটা খেয়াল করি। নেক্সট হচ্ছে পার্সনের পরিবর্তন। পার্সন অথবা সাবজেক্টও বলতে পারি আমরা। পার্সনের পরিবর্তন। দেখো আমরা কিন্তু এতক্ষণ ধরে দেখে আসছি যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা থাকে ওইটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো ওইখানে আবার কয়েকটা ট্রিক্স আছে ছোট ছোট। তো ওইটা আমরা এখন একটু খেয়াল করি। আমি আগে একটা ডিরেক্ট স্পিচের উদাহরণ লিখি। যেমন হি টেক টু মি
আই হ্যাভ ডান মাই জব। ওকে? এটা একটা আমি ডিরেক্ট স্পিচ লিখলাম। পার্সনের পরিবর্তনটা আমি বোঝাচ্ছি এই যে রিপোর্টেড স্পিচে যে সাবজেক্ট আছে এইটা। এটা আমরা কিভাবে চেঞ্জ করছি? এতক্ষণ ধরে আমরা কিভাবে চেঞ্জ করে আসছি? দেখো যে এই সাবজেক্টটা এই যে শুরুতে যে থাকে, রিপোর্টিং স্পিচের শুরুতে যে থাকে, এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করে আসছি। ওকে? তো সিম্পলি এটাই হচ্ছে একটা এটা হচ্ছে একটা রুলস যে তো এই রুলসটা তুমি কিভাবে মনে রাখবা দেখো এইখানে কিন্তু আই দিয়েই থাকে। বেশিরভাগ রিপোর্টেড স্পিচ আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যা দেখিয়েছি বেশিরভাগই কিন্তু আই দিয়েই ছিল। এই যে রিপোর্টেড স্পিচের কথাটা আই দিয়েই ছিল। হুম? তো যদি আই দিয়ে থাকে তখন আমরা চেঞ্জ করব এই যে শুরুতে যে আছে এটা অনুযায়ী। তাহলে এটার ইনডাইরেক্টটা কি হবে? ইনডাইরেক্টটা হবে হি said to me কমার পরিবর্তে একটা দ্যাট এরপরে আই থাকলে আইটা কি হবে এই যে শুরুতে যে আছে সেটা অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে এরপরে টেন্সের পরিবর্তন করতে হবে এই যে হ্যাভটা থাকলে কি হয়ে যাবে হ্যাড হয়ে যাবে টেন্স অনুযায়ী এটা আমি আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি তাই এখন আর বললাম না ওকে তাহলে এটা হচ্ছে একটা রুলস যেটা আমরা এতক্ষণ ধরে জেনে আসছি এছাড়াও আরেকটাও থাকতে পারে সেটা হচ্ছে কি এখন আমি তোমাদেরকে সেটা দেখাই। সেম সেন্টেন্সটাই যদি এভাবে থাকতো, "He said to me, you have done your job." আচ্ছা, এইবার একটু খেয়াল করো। সেম সেন্টেন্সটাই জাস্ট একটু ঘোরানো। সেটা হচ্ছে কি? এখানে ছিল "He said to me, I have done my job" আর এখানে আছে "He said to me, you have done your job." এখানে আই দিয়েছিল আর এটা কি ইউ দিয়ে আছে আই ছিল ইউ আর মায়ের জায়গায় এখানে আছে ইয়র আচ্ছা এইটাকে এখন যখন আমরা ইনডাইরেক্ট করব এইখানেই তোমাকে পার্থক্যটা খেয়াল করতে হবে দেখো প্রথম সেন্টেন্সে হি মানে সে আমাকে বলেছিল আই হ্যাভ ডান মাই জব এই আইটা কে যে সে বলেছিল যে বলেছিল সে আর এই সেন্টেন্সটা খেয়াল করো হি সেড টু মি সে আমাকে বলেছিল ইউ হ্যাভ ডান ইউর জব এই ইউটা কে এই ইউটা কিন্তু আমি সে আমাকে বলেছে কথাটা খেয়াল করো, জিনিসটা বোঝার চেষ্টা করো। সে আমাকে বলেছে ইউ হ্যাভ। তার মানে এই ইউটা কি? আমি। তো যখন রিপোর্টেড স্পিচ ইউ থাকবে, রিপোর্টেড স্পিচে ইউ থাকবে, তখন সেই সাবজেক্টটা চেঞ্জ হবে এই যে এইখানে যে অবজেক্টটা থাকবে এটা অনুযায়ী। ওকে? এই জিনিসটাই হচ্ছে এখানে পার্থক্য। যদি রিপোর্টেড স্পিচে আই থাকে তাহলে সেটা চেঞ্জ হবে শুরুতে যে সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী। আর যদি রিপোর্টেড স্পিচে ইউ থাকে তাহলে সেটা চেঞ্জ হবে এই যে পরে যে সাবজেক্টটা বা সাবজেক্ট বলবো না এটা হচ্ছে অবজেক্ট। পরে যে অবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী। ওকে? তাহলে দেখো এটার এবার ইনডাইরেক্টটা কেমন হবে এবার আমি দেখাই। প্রথমে যেটা আছে সেটা তো থাকবেই হি সেড টু মি কমার পরিবর্তে আমরা দ্যাট বসিয়ে দিলাম আচ্ছা এবার ভিতরের চেঞ্জেসটা করি এই যে ইউ এই ইউটা এখন কি হবে এই ইউটা কিন্তু এখন শুরুর সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে না এই ইউটা কি এই যে শেষে যে অবজেক্টটা থাকবে মানে যাকে বলা হয়েছে সেটা অনুযায়ী চেঞ্জ হবে ইউ তাহলে কাকে বলা হয়েছে মি মি মানে কি আমাকে আই তাহলে মি ইউটা চেঞ্জ হয়ে যাবে কি আই এ কনভার্ট হয়ে যাবে ওকে তাহলে ইউটা কনভার্ট হবে আই এ তারপরে আবার টেন্সের পরিবর্তন বাকি যে কাজ সেটা তোমাকে করতেই হবে হ্যাভ হ্যাভ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট আই হ্যাড তারপরে ডান আচ্ছা এরপরে দেখো ইয়োরও চেঞ্জ হয়ে যাবে এই যে এটা অনুযায়ী মানে যাকে বলা হয়েছে সেই অনুযায়ী তার মানে আমার অনুযায়ী আমার ইয়োর মানে তোমার তাহলে ইয়োর যখন চেঞ্জ হয়ে যাবে তখন হয়ে যাবে মাই আমার মাই তাহলে ইয়োরটা চেঞ্জ হয়ে হবে কি মাই জব আশা করি পার্থক্যটা বুঝতে পারছো একটু মানে কঠিন লাগতে পারে শুরুর দিকে জাস্ট তোমার মনে রাখবা এইভাবে যদি রিপোর্টেড স্পিচে আই থাকে যদি আই দিয়ে থাকে তখন সেটা চেঞ্জ হবে শুরুতে যে সাবজেক্টটা থাকবে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে ওকে আর যদি ইউ থাকে এই ইনভার্টেড কমার মধ্যে ইউ থাকে তাহলে সেটা চেঞ্জ হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী মানে যাকে বলা হচ্ছে সেটা অনুযায়ী
এই আই আর ইউ পার্থক্যটা একটু খেয়াল করে বলবে। বেশিরভাগই এক্সামে আই দিয়েই আসে, ইউ দিয়ে খুব কমই আসে। বাট তারপরও যেহেতু এটা আসতেও পারে এজন্য বলে দিলাম যে ইউ থাকলে তখন সেটা কিভাবে চেঞ্জ হবে। পুরো মানে সেন্টেন্সটাই কিন্তু ঘুরে গেল। পুরো একদম ডিরেক্ট আর ইনডিরেক্ট মানে এই ইনডিরেক্টটা আর এই ইনডিরেক্ট পুরো ২ টার মধ্যে অনেক তফাৎ। তো এটা যদি তুমি ভুল লিখে ফেলো তাহলে তো একদমই ভুলই হয়ে গেল। ওকে? তাহলে আশা করি বুঝতে পেরেছ I এবং you এটাই হচ্ছে পার্সনের পরিবর্তন। মানে একটু হিসেব করে তোমাকে পরিবর্তনটা করতে হবে যে কাকে বলা হচ্ছে। তো যদি অর্থটাও খেয়াল করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কোনটা দিয়ে লিখবে। He said to me সে আমাকে বলেছে you have তার মানে you টা আমি। ওকে? তুমি যদি অর্থটা খেয়াল করো তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে ইনডাইরেক্টলি তুমি কোন সাবজেক্টটা লিখবে বা কোন পারসনটা লিখবে। অলরাইট? আশা করি বুঝতে পেরেছো এটা? ওকে, চলো এবার আমরা নেক্সট রুলসটা দেখি। ওকে, তো এবার আমরা নেক্সট রুলসটা দেখি। ওকে, তো নেক্সট যে রুলসটা হচ্ছে যে কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো যদি ডিরেক্ট স্পিচে থাকে তাহলে ইনডাইরেক্টে সেই ওয়ার্ডগুলো একদম চেঞ্জ হয়ে যায়। মানে ডিরেক্টে থাকলে ইনডাইরেক্টে সেই ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যাবে। এরকম কয়েকটা স্পেসিফিক ওয়ার্ড আছে। তো সেই ওয়ার্ডগুলো কি? চলো আমরা একটু দেখে নিই। আমি একটা টেবিলের মাধ্যমে সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে দেখাই। আমার সাথে, সাথে তোমরা বলো তাহলেই তোমাদের হয়ে যাবে। ওকে? তো আমি এখানে একটু লিখে রাখি ডিরেক্ট, ইনডিরেক্ট। ওকে? আচ্ছা। তো ডিরেক্ট স্পিচে যদি দি এই ওয়ার্ডটা থাকে। ডিরেক্ট স্পিচ বলতে আমি ওই যে রিপোর্টেড স্পিচ এর কথা বলছি, ইনভার্টেড কমার ভিতরের অংশটা। রিপোর্টেড স্পিচে যদি দিস থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এই দিস চেঞ্জ হয়ে হবে দ্যাট। ওকে? দিস থাকলে সেটা দ্যাট হয়ে যাবে। আচ্ছা, আবার এই যে এই দিসটা যদি থাকে THESE এই দিসটা যদি থাকে তাহলে এটা হবে দোজ। ওকে? এরপরে ডিরেক্ট স্পিচে যদি কাম থাকে তাহলে ইনডাইরেক্টেড কামের পরিবর্তে তোমাকে লিখতে হবে গো। তখন আর কাম লিখবো না। কামের পরিবর্তে তোমাকে গো লিখতে হবে। অন্যান্য সকল পরিবর্তনগুলা কিন্তু হবেই। যেমন সাবজেক্টের পরিবর্তন, টেন্সের পরিবর্তন ওগুলো কিন্তু হবেই। তার পাশাপাশি এই ওয়ার্ড গুলো যদি থাকে, এই ওয়ার্ড গুলো তাহলে তার পরিবর্তে তোমাকে এই ওয়ার্ড গুলো লিখতে হবে। ওকে? কাম থাকলে তুমি লিখবে কি? গো। তারপরে ধরো হেয়ার। হেয়ার থাকলে লিখবো দেয়ার। হেয়ার থাকলে আমরা ইউজ করব কি? দেয়ার। এরপরে নাও। নাও থাকলে আমরা ইউজ করব দেন। যদি তোমার ওই রিপোর্টেড পিতে নাও থাকে তখন তুমি নাও এর পরিবর্তে দেন ইউজ করবে। ওকে। তারপরে টুডে। টুডে থাকলে তুমি আমরা ইউজ করব দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে। তারপরে টুনাইট। টুনাইট থাকলে আমরা ইউজ করব দ্যাট নাইট। টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট। ওকে? আরো কি, কি হয় আমি একটু দেখাই। ডিরেক্ট, ইনডিরেক্ট। ওকে? আর কি, কি হয়? যেমন টুমরো। যদি ডিরেক্ট স্পিচে টুমরো থাকে তাহলে ইনডিরেক্টে হবে দ্য নেক্সট ডে। অলরাইট। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ওকে? ইয়েস্টারডে থাকলে আমরা ইউজ করব দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, এরপরে আমরা একটা দেখি লাস্ট নাইট। যদি লাস্ট নাইট থাকে তখন আমরা ইউজ করব দ্য প্রিভিয়াস নাইট। আরেকটা হচ্ছে লাস্ট মান্থ। এটাও সেম দ্য প্রিভিয়াস মান্থ। ওকে? আচ্ছা, আরেকটাও হতে পারে সেটা হচ্ছে নেক্সট উইক। নেক্সট উইক থাকলে আমরা ইউজ করব দ্য ফলোইং উইক।
ওকে? তো এই কয়েকটা ওয়ার্ড তোমাকে একটু মনে রাখতে হবে যে ডিরেক্ট স্পিচে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। এই ওয়ার্ডটা আর তুমি ইউজ করবা না। চেঞ্জ করে যেটা হবে ওইটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে কি? দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক। একটু তোমাকে মনে রাখতে হবে এই টেবিলটা। ওকে? তো আমরা এখন দেখি এই টেবিল অনুযায়ী কিভাবে একটা এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা এই টেবিল অনুযায়ী ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। ওকে। তো এবার আমরা একটা এক্সাম্পল দেখি। অলরাইট। ওকে। একটা ডিরেক্ট স্পিচ লিখি আমি। যেমন রাব্বি said to me, I will go home tomorrow. ওকে? রাব্বি said to me, I will go home tomorrow. এটাকে আমরা হচ্ছে চলো ইনডাইরেক্ট করি। ওকে, সো এটার ইনডাইরেক্টটা কি হবে? রাব্বি said to me, তো এটা যা আছে তাই থাকবে। রাব্বি said to me, এরপরে কমার পরিবর্তে একটা দ্যাট। আচ্ছা, এরপরে ভিতরের অংশটা আমরা পরিবর্তন করি। কি, কি পরিবর্তন? ১ম এ সাবজেক্টের পরিবর্তন। আমি কি বলেছিলাম? সাবজেক্ট যদি I থাকে তাহলে সেটা এই যে শুরুতে যে সাবজেক্ট আছে এটা অনুযায়ী চেঞ্জ হবে, রাব্বি অনুযায়ী। সো রাব্বি কিন্তু ছেলে, তাহলে সেই অনুযায়ী আমরা I এর পরিবর্তে ই লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো আছে কি? উইল। এটাও কিন্তু আমি একটু আগেই দেখিয়েছিলাম যে উইল মোডাল অক্সিলারি থাকলে তখন ইনডাইরেক্টলি কি হবে? উইল এর পরিবর্তে উড। তো উইল এর পরিবর্তে আমরা কি ইউজ করব? উড। ওকে, এরপরে কি আছে? গো অ্যান্ড তারপরে আছে হোম। এরপরে আছে টুমরো। টুমরো থাকলে আমরা কি ইউজ করব? টেবিলে আমরা দেখেছিলাম। টুমরো থাকলে আমরা ইউজ করব দ্য নেক্সট ডে। তাহলে আমার ইনডাইরেক্টটা কি দাঁড়ালো? রাব্বি সেড টু মি দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে। ওকে? তাহলে এইভাবে আমরা ওই টেবিলে যে ওয়ার্ডগুলো আমি দেখিয়েছি ওই ওয়ার্ডগুলো আমরা ঠিক এইভাবে চেঞ্জ করে ফেলবো। একটু তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখন বলি। সেটা হচ্ছে এই যে দেখো এখানে যে রিপোর্টিং স্পিচটা আছে রাব্বি সেড টু মি। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো। ১ম শুরুর দিকে আমি যেই রিপোর্টিং স্পিচ গুলো দেখেছিলাম ওগুলোতে আমি শুধু ধরো রাব্বি সেড এতটুকুই ছিল। কোন, কোন সেন্টেন্সে দেখবা তুমি শুধু এই রাব্বি সেড এতটুকুই থাকে। টু মি এটা নাও থাকতে পারে। থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই রাব্বি সেড টু মি এইভাবে যদি থাকে, তো তোমার এই অবজেক্টটা যদি থাকে রিপোর্টিং স্পিচে তখন সেটাকে ইনডাইরেক্ট করার সময় তুমি যদি চাও তাহলে তুমি সেটাকে এভাবেও লিখতে পারো। রাব্বি এই সেড টু এর পরিবর্তে তুমি টোল্ড লিখতে পারো। রাব্বি টোল্ড মি। আমার কথাটা বোঝাতে পেরেছি আমি? যদি স্টেট টু মি মানে স্টেট টু এর পরেও কিছু থাকে, রিপোর্টিং স্পিচে যদি স্টেট টু এর পরেও কিছু থাকে তখন এই স্টেট টু এর পরিবর্তে তুমি টোল্ড ইউজ করতে পারো। তো যদি স্টেট টু দিয়েও লিখো কোনো অসুবিধা নাই, ওটাও ভুল হবে না। বাট একটা সৌন্দর্য বা একটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে স্টেট টু থাকলে তখন তুমি টোল্ড ইউজ করবা। তখন তোমার সেন্টেন্সটা একটু ছোট হয়ে গেল, দেখতেও একটু সুন্দর দেখালো। তাহলে তুমি এটাকে এভাবেও লিখতে পারো, রাব্বি টোল্ড মি দ্যাট। ওকে? রাব্বি টোল্ড মি দ্যাট। এরপরে বাকি যেটা আছে সেটা হবে হি উড গো হোম দ্য নেক্সট ডে। ওকে? তাহলে এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা যে যদি শুধু সেড যদি থাকতো যে রাব্বি সেড তখন তুমি কি লিখতা? রাব্বি সেড তারপরে কমার পরিবর্তে দ্যাট বসিয়ে দিতা। শুধু সেড থাকলে আর টোল্ড লেখার কোনো প্রয়োজন নেই, তখন সেডই লিখতে হবে। আর যদি সেড টু এর পরেও কিছু থাকে, সেড টু তখন ওই টেক এর পরিবর্তে তুমি
স্টোর ইউজ করতে পারবা। ওকে? তাহলে দেখো আমি কিন্তু অনেক কয়টা রুলস দেখিয়ে ফেলছি তোমাদের ন্যারেশন সম্পর্কে। আচ্ছা, এই কয়টা রুলস এর বাইরে কয়েকটা এক্সট্রা স্পেসিফিক রুলস আছে। রুলস বলবো না, মানে স্পেসিফিক কয়েকটা সেন্টেন্স আছে ন্যারেশনে, যে ওই সেন্টেন্স গুলো যদি থাকে তাহলে সেটাকে কিভাবে তুমি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারো। ওইগুলো কিন্তু এতক্ষণ আমি যেই কয়টা রুলস দেখেছি এদের সাথে একটার সাথেও কোনো মিল তুমি পাবে না। এতক্ষণ যতগুলো সেন্টেন্স দেখাইছি প্রত্যেকটাই কিন্তু একটার সাথে একটা কানেক্টেড ছিল। প্রত্যেকটাই ন্যারেশনের যে বেসিক রুলস ওইটার সাথে কানেক্টেড ছিল। বাট এছাড়াও কয়েকটা স্পেসিফিক সেন্টেন্স আছে যেগুলো থাকলে তুমি কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবা সেটা আমি এখন দেখাবো। ওকে। ওকে, তো এক্সট্রা যেই সেন্টেন্স গুলো থাকতে পারে সেটা একটা হচ্ছে ডিরেক্ট স্পিচে থ্যাংক ইউ থাকলে, থ্যাংক ইউ। ওকে, ডিরেক্ট স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তখন তুমি সেটাকে কিভাবে ইনডাইরেক্ট করবে দেখি আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন হি said টু মি থ্যাংক ইউ। ওকে, জাস্ট সিম্পলি একটা থ্যাংক ইউ বলেছে সে। সে আমাকে বলেছে থ্যাংক ইউ। সিম্পলি একটা কথা বলেছে, এখানে আর কিছুই নেই। এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো অক্সিলারি নাই, কোনো মডাল অক্সিলারি নাই, কিছুই নাই। তখন তুমি কিভাবে কি চেঞ্জ করবে এখানে? ওকে? তো থ্যাংক ইউ যদি থাকে তখন আর তোমাকে অত রুলস এর দিকে যাওয়ারই কোনো দরকার নেই। এটার জন্য পুরাই আলাদা একটা নিয়ম। সেটা হচ্ছে কি? যদি থ্যাংক ইউ থাকে তখন কে কাকে থ্যাংক ইউটা বলেছে সেটা তুমি দেখবা। হি মানে সে কাকে বলেছে? আমাকে বলেছে। কি বলেছে? থ্যাংক ইউ বলেছে। তখন জাস্ট তোমাকে কে কাকে বলেছে আর কি বলেছে এতটুকু নিয়েই সেন্টেন্সটা সাজিয়ে দিলেই হবে। এটা কিভাবে হবে? যেমন হি, সে। ১ম এ হি টা দিবে যে সে। সে কি বলেছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিন্তু বলে ফেলেছিল। সেড ইট তার মানে সে বলেছে। পাস্ট এই কিন্তু বলেছে। এজন্য এই থ্যাংক ইউ টা হয়ে যাবে থ্যাঙ্কড। থ্যাঙ্কড মানে থ্যাংক এর পাস্ট ফর্মটা লিখবে থ্যাঙ্কড। হি থ্যাঙ্কড। কাকে থ্যাংক ইউ বলেছে? মি। একদম ইজি। আর কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। হয়ে গেল এটা ইনডাইরেক্ট। ওকে? যদি থ্যাংক ইউ থাকে তখন আমরা ঠিক এইভাবেই সেটাকে ইনডাইরেক্ট করে ফেলবো। এটা কিন্তু দেখো ন্যারেশনের এতক্ষণ যে রুলস গুলো দেখে আসলাম ওইটার সাথে একদমই মিল নাই, পুরোই আলাদা। সেটা হচ্ছে যদি থ্যাংক ইউ থাকে তখন জাস্ট কে কাকে থ্যাংক ইউটা বলেছে সেটা লিখে দিলেই হবে যে হি, আর থ্যাংক ইউর ফার্স্ট ফর্মটা লিখতে হবে হি থ্যাঙ্কড মি। কে আমাকে থ্যাংক ইউ বলেছিল। সিম্পলি শেষ। ওকে? আচ্ছা, আরেকটা আমরা দেখি সেটা হচ্ছে যদি গুড বাই থাকে। ওকে, যদি ডিরেক্ট স্পিচে তোমার গুড বাই থাকে তখন তুমি সেটা কিভাবে ইনডাইরেক্ট করবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন হি সেড গুড বাই মাই ফ্রেন্ড। ওকে, সো এইটাকে আমরা এখন ইনডাইরেক্ট করব। হি সেড সে বলেছিল গুড বাই মাই ফ্রেন্ডস মানে তার বন্ধুদেরকে সে গুড বাই বলেছে। যদি গুড বাই থাকে তখন এটা কিভাবে তুমি ইনডাইরেক্ট করবে? তখন আমরা এই প্রথমে সাবজেক্টটা লিখব। এরপরে আর এই সেড ইউজ করব না। সেড এর পরিবর্তে আমরা ইউজ করব বেড। বেডটা কেন? এই গুড বাই এর জন্য। যখন কোনো সেন্টেন্সে যখন কোনো ডিরেক্ট স্পিচে গুড বাই থাকবে তখন আমরা ইনডাইরেক্টলি বেড ইউজ করব। হি বেড কাকে বলেছে? মাই ফ্রেন্ডস। মাই ফ্রেন্ড বলতে কি কার ফ্রেন্ড? এই যে হি মানে তার ফ্রেন্ড। তাহলে মাই ফ্রেন্ডস হয়ে যাবে হিজ ফ্রেন্ডস। মানে সে তার ফ্রেন্ডকে বলেছে, অবশ্যই আর মাই থাকবে না। মাইটা হয়ে যাবে কি হিজ ফ্রেন্ডস। তাহলে আমরা লিখবো হি বেড হিজ ফ্রেন্ডস। ওকে, হি বেড হিজ ফ্রেন্ডস কি বলেছিল? গুড বাই বলেছিল, সেটা আমরা শেষে লিখবো গুড বাই। ওকে, এই রুলস গুলা কিন্তু একদম একটু আলাদা। তাহলে একটু তোমাকে খেয়াল করতে হবে কিভাবে। গুড বাই থাকলে আমরা বেড ইউজ করব। হি বেড হিজ ফ্রেন্ডস। আর গুড বাইটা আমরা পরে লিখবো, যে কি বলেছিল গুড বাই এটা আমরা পরে লিখবো। ওকে, আচ্ছা আরেকটা আমরা একটু দেখি। আরেকটা এরকম এক্সট্রা কিছু থাকলে
কি হতে পারে দেখি? ওকে। আরেকটা হচ্ছে যদি ডিরেক্ট স্পিচে গুড মর্নিং অথবা গুড ইভিনিং অথবা গুড নাইট এই ওয়ার্ডগুলো যদি থাকে, ড্রেস স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন তুমি কিভাবে সেটাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে? আচ্ছা যেমন হি said to me good morning. ওকে। তাহলে আমি কি লিখলাম? হি said to me good morning. সে আমাকে বলেছিল গুড মর্নিং। তো এই ওয়ার্ডগুলো যদি থাকে গুড মর্নিং, গুড ইভনিং, গুড নাইট এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে তখন কিভাবে তুমি ইনডাইরেক্ট করবে? তো চলো আমরা দেখি এটার ইনডাইরেক্টটা কি হবে। আচ্ছা এই ওয়ার্ডগুলো মানে হচ্ছে কেউ আমাকে উইশ করা, কিছু উইশ করা যে গুড মর্নিং, গুড ইভনিং মানে কেউ আমার সাথে কারো দেখা হলে এগুলো বলে উইশ করে। তো এইজন্য আমরা এই ধরনের সেন্টেন্সে আর এই said to এটা ইউজ করব না। এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কি হবে? হি উইশড মি। এই said to টা হয়ে যাবে উইশড অ্যান্ড তারপরে মি। কাকে করেছে উইশ সেটা হবে জাস্ট এই said to এর পরিবর্তে আমরা ইউজ করলাম উইশড। যেমন আমরা গুড বাই এর ক্ষেত্রে ইউজ করেছি বেড আর এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব উইশড। হি উইশড মি। কি উইশ করেছে? গুড মর্নিং উইশ করেছে। জাস্ট সেটা লিখে দাও গুড মর্নিং। ওকে? ইজি না জিনিসটা? জাস্ট হি উইশড মি গুড মর্নিং। একদমই সিম্পল বাট ন্যারেশনের বেসিক যে রুলস আছে ওইটার থেকে একটু আলাদা। এই কয়েকটা সেন্টেন্স আছে যেগুলো থাকলে তোমাকে একটু আলাদাভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এতক্ষণ ধরে আমরা ন্যারেশনের যতগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, যতগুলো সেন্টেন্স নিয়ে কথা বলেছি, সবগুলোই কিন্তু ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে কি? মানে নরমাল বিবৃতিমূলক বাক্য। এছাড়াও আরো যে সেন্টেন্স গুলো আছে যেমন ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এই সেন্টেন্স গুলোরও কিন্তু ন্যারেশন হয়। ওই সেন্টেন্স গুলোর ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হয় ওইটাও আমি তোমাদেরকে বলবো বাট এই ভিডিওতে বলবো না। এই ভিডিওটা লং হয়ে যাবে। ওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।